আমরা বলে থাকি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরশ পাথর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইম্প্যাক্ট এত বেশি ছিল যে আজ পর্যন্ত পৃথিবী যখন শ্রেষ্ঠ মানুষটাকে আবিষ্কার করতে চায়, পৃথিবীর এই সভ্যতায় সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কার ইনফ্লুয়েন্স পৃথিবীতে সবচেয়ে বেশি, এটা যখন ডিসাইড করতে চায়, তখন একজন ইহুদি লেখকও তার হচ্ছে দ্য 100 বইয়ে তার বইয়ের ক্রোনোলজিটা হলো যে এরকম যে উনি যার ইম্প্যাক্ট যত বেশি তাকেই সামনে রাখতে চাইছেন। উনি এটা বলার চেষ্টা করছেন বারবার যে কেন আমি এই ব্যক্তিটাকে 80 নম্বরে দিলাম, কেন অন্যকে 60 নম্বরে দিলাম, এভাবে রাখার চেষ্টা করেছিলেন। উনি আসলে বারবার চেষ্টা করেছেন রিশাফল করার জন্য, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি কখনোই 2 নম্বরে রাখতে পারেন নাই। তো পুরা সভ্যতা আসলে পুরা পৃথিবী মানব সভ্যতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইম্প্যাক্টের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্কেল অফ ইনফ্লুয়েন্স, এটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন, তার জীবন যখন শুরু হয়েছিল তখন উনি এতিম অবস্থায় ছিলেন। এতিম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা শুরু হয়েছিল। আমরা দেখতে পাই যে ছোটবেলা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাকে বড় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তার পিতাকে হারিয়েছেন, জন্মের কয়েক বছর পরে তার মাকে হারিয়েছেন। এতিম হিসাবে উনি শুরু করেছিলেন, কিন্তু আমরা দেখতে পাই যে একবারে তার ছোটবেলা থেকেই উনি সবসময় ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আমরা দেখতে পাই যে তার জীবনীতে উনি যখন কৈশোরে ছিলেন অথবা যুবক হওয়ার এই জায়গাটাতে ছিলেন, তখন দেখতে পাই যে উনি সমাজের অসঙ্গতিগুলো উনি সুন্দরভাবে আইডেন্টিফাই করতেন। উনি বুঝতেন যে এই যে একটা যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা থামানোর দায়িত্ব আমার। উনি চেষ্টা করতেন যে এই যুদ্ধটা কিভাবে থামানো যায়। এই জন্য আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফজল গঠন করেছিলেন। এরপর আমরা আরো দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে এগিয়ে এসেছিলেন, আমরা পৃথিবীর অনেক মানুষ এবং অনেক প্রচারককে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি তার আদর্শের দিকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের দিকে উনি যখন ডাকা শুরু করেন, আমরা দেখি উনি প্রথমেই তার আদর্শের দিকে নিয়ে এসেছিলেন তার স্ত্রীকে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। এরপর আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধুটি, যিনি প্রথম খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। এভাবে করে আমরা দেখতে পাই যে তার বাসায় যে ছেলেটি থাকতো, ছোট্ট ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার চাচাতো ভাই, তাকেও তিনি ইসলাম গ্রহণ করেছেন।